বাবা তোমরা যাই চাও এর জন্য আল্লাহ ভালোবাসবো, তারে এই নিয়ত আল্লাহ পুরা। ফাহিমা খাতুন শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ঠিক 11:30টার দিকে কে যেন তার দরজায় কড়া নাড়ছে। বয়সে অনেকটাই জড়সড়, রাতে কেউ তাকে ডাকার কথা নয়। তারপরে শীতের রাতে অনেকটাই আতঙ্ক নিয়ে বিছানা ছেড়ে দরজা খুলেই সে হতবাক। তার সামনে গায়ে সাদা চাদর জড়িয়ে মানুষ দাঁড়িয়ে আছে, হাতে রয়েছে কম্বল। সে প্রথমে চিনতে পারেনি, টানা টানা কণ্ঠে বলে উঠল, কে আপনি? সাথে সাথে বলে উঠলেন, আমি আপনাদের সন্তান ফরহাদ ইকবাল। আপনি রাতে শীতে কষ্ট করেন, তাই আপনাকে শীতের কম্বল দিতে আসলাম। কথা শুনে তিনি খুশিতে আত্মহারা হয়ে উঠলেন। হতবাগা অসহায় এই নারী শুধু ফাহিমাই নয়, টাঙ্গাইলের পৌর এলাকায় শত বর্ষ বয়সী হালিমা, জেবু, রহিমা সহ অসহায় হতদরিদ্র, প্রতিবন্ধী ও ভিক্ষুক সহ আরও অনেকেই অসহায় ব্যক্তিদের প্রতিদিন তাদের কাছে গিয়ে কম্বল দিচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। ফরহাদ ইকবাল বলেন, আমি যেদিন থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি সেদিন থেকেই বিএনপির তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমার সদর উপজেলার অসহায় গরিব মানুষ যাতে কোনো রকম কষ্ট না করে সেদিকে খেয়াল রাখা। তাই আমি এই শীতে 12টি ইউনিয়নে অসহায়দের বাড়িতে বাড়িতে গিয়ে নিজের হাতে কম্বল গায়ে জড়িয়ে দিয়েছি শীতার্তদের মাঝে। তিনি আরও বলেন, রাস্তার পাশে প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দিয়েছি। এ সময় তাদের দুঃখ দুর্দশার কথাও শুনেছি। তিনি আরও বলেন, এই শীতে গরিব দুঃখী মানুষ খুব অসহায়, সবার উচিত এসব অসহায় দুস্থ ও দরিদ্রদের পাশে এসে দাঁড়ানো। এই যে বাসায় যে দিয়া গেল আমরা খুব খুশি। কেউ কারো বাড়িতে দেয় না, বরাদ দেয়। বরাদ রাত্রেবেলা এনে দেখলাম, আমরা খুব খুশি। এরকম আসলে অন্য কেউ করে না। ফরহাদ ইকবাল আজকে না, শুধু এর আগেও অনেক কিছুতেই আমাদের হেল্প করছে। উনি একটা বড় কিছু হোক এটা আমরা চাই। রাত্রিবেলা কেউ আসেন, সে অনেক রাত্রিবেলা প্রায় 15-11টার মতো বাজতেছে, সে এত রাত্রিবেলা এসে কম্বল দিতেছে। ফরহাদ ভাই আমাদের এখানে এসে দিয়ে গেল বাড়ি বাড়ি অসহায় দেখে, কিন্তু এরকম তো অনেকে করে না। নিজের সাধ্য অনুযায়ী কম্বল বিতরণ করার চেষ্টা করছে। আসলে তো এত কম্বল দেওয়ার অবস্থা আমাদের নাই, তারপর আমরা যতটুকু পারছি চেষ্টা করছি। বিশেষ করে গ্রামগঞ্জে বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে আমরা দিচ্ছি। আর শহরে কিছু কিছু বাড়িঘর আমার হঠাৎ মনে পড়লো, এই এলাকায় দেখলাম যে অনেক মানুষ তারা কম্বল পায় নাই এবং তারা খুবই অসহায়, দরিদ্র, বা চাওয়ার মতো তাদেরও কোনো অবস্থা নাই। সেই জন্য আমি বাড়ি বাড়ি গিয়ে কম্বলগুলো দিলাম। আসলে এটা মানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য না। মানুষের এই কম্বল পেয়ে যদি কিছুটা শীতের মধ্যে উষ্ণতা লাভ করে, এবং সেটাই আমি মনে করি যে আমি খুশি হব, এবং আমার দলের পক্ষ থেকে এটা করছি। চেয়ারম্যান নির্দেশ দিচ্ছে, এই জন্য এই কাজগুলো করে যাচ্ছে। এই যে রাতের বেলা যে মানুষের কাছে যাচ্ছেন আপনার কম্বল পাওয়ার পর, তাদের কি প্রতিক্রিয়া? মানে তারা আপনাকে পেয়ে কতটুকু তারা খুশি? তারা আসলে মানে একটনিষ্ঠ অবাক হয়ে যাচ্ছে যে রাতের বেলায় ফরহাদ ভাই আসছে, যারা কল্পনাও করে নাই যে দিনের বেলায় আসে না, রাতের বেলায় এই লোক কোত্থেকে আসলো। তারা প্রথমে একটু আতঙ্ক হয়েছে, ভয়ও পাইছে যে আসলে যে আসছে সেটা কি ফরহাদ ইকবাল না অন্য কেউ। আবার গলার স্বর শুনেও মনে হয় যে সেই যে দেখ। পরে একটা মানে তারা একটু অবাকই হয়েছে এবং খুশি হয়েছে। ঘুম থেকে ওইটা তারা নিছে। আমারও ভালো লাগছে, আবার মাঝে মধ্যে খারাপ লাগছে যে ঘুম থেকে ওঠানো ঠিক হলো কিনা। যাক, সর্বোপরি আল্লাহর রহমতে ভালো হয়েছে, তারা খুশি হয়েছে। আমি মনের দিক থেকে তৃপ্তি পাচ্ছি।